রাজ্যের আনাচে কানাচে কিভাবে গজিয়ে উঠল অসংখ্য লগ্নি সংস্থা, কিভাবে সেগুলি হয়ে উঠল মহিরুহ? সারদা কাণ্ডের পর এখন বড় হয়ে দেখা দিয়েছে এইসব প্রশ্ন। অভিযোগ, বছর 2 আগেই রাজ্য সরকারের হাতে হাতিয়ার তুলে দিতে চেয়েছিল রিজার্ভ ব্যাংক, কিন্তু তা প্রয়োগে সরকার আগ্রহ দেখায়নি। কি সেই রক্ষা কবচ? আরবিআই আইনের 45 ধারা অনুযায়ী কোন সংস্থার টাকা তোলার বৈধ অনুমতি আছে কিনা তা যাচাই করতে কাগজপত্র বাজেয়াপ্ত করার অধিকার পাবেন থানার ওসিরা। আইনটি প্রয়োগের কথা জানিয়ে রাজ্য বিজ্ঞপ্তি জারি করলে আদালতের নির্দেশ দিয়ে যে কোনো সময় যে কোনো অর্থলগ্নি সংস্থার কাগজপত্র সিজ করতে পারবেন তারা। নথিপত্রে বেআইনি কিছু মিললে থাকবে কড়া শাস্তির সংস্থান। আরবিআই সূত্রের দাবি, অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে মূলত ফৌজদারি কার্যবিধির 420 ধারা ছাড়া পুলিশের হাতে অন্য কোনো আইনি অস্ত্র নেই। 420 ধারা আবার সব ক্ষেত্রে ফলপ্রসূ নাও হতে পারে। সেক্ষেত্রে আরবিআই এর 45 ধারাটি খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যে লগ্নি সংস্থার বাড়বাড়ন্তি নিয়ে এতটা উদ্বিগ্ন কেন হয়ে উঠেছিল আরবিআই? তার কারণ ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের একটি চিঠি। 2011 অগস্টে ওই চিঠিতে 15টি সংস্থার নাম করে রিজার্ভ ব্যাংকের কাছে তিনি জানতে চান, সংস্থাগুলো সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে ফেরত দিচ্ছে না, যেভাবে টাকা তোলা হচ্ছে এভাবে সংস্থাগুলি টাকা তুলতে পারে কি? আরবিআই এর অভিযোগ, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর আমরা এ ব্যাপারে অনুরোধ করেছি। 2011 অগস্ট থেকে মুখ্য সচিবকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে 45 ধারাটি কার্যকর করা হয়নি। তৎকালীন মুখ্য সচিব সমর ঘোষ বলেন, এই কাজের নোডাল ডিপার্টমেন্ট অর্থ দপ্তর। বিষয়টি অবশ্যই ওদের জানানো হয়েছিল, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা এখন মনে নেই। সারদা কাণ্ডে আলোড়িত রাজ্য, নতুন আইন করছে রাজ্য সরকার, কিন্তু আরবিআই এর দাবি তাদের আইন ঠিক সময় প্রয়োগ করলেই নিয়ন্ত্রণে রাখা যেত লগ্নি সংস্থাগুলিকে। এবিপি আনন্দ।